নারী পুরুষের পারস্পরিক মিথস্ক্রিয়া কেমন হবে, নারী পুরুষের মধ্যে শৃঙ্খলা আর নির্লজ্জতার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সব কিছু গুনাহ আর কিছু বড় পাপ যেমন জিনার আলোচনা করা হয়েছে। আর এর পরপরই তাওবার এই আয়াতগুলো এসেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবার আয়াত। এর মানে হলো আল্লাহ আপনার কাছে কিছু জিনিস আশা করেন, যদি সেগুলো পূরণ করতে না পারেন তবে আপনাকে তাওবা করতে হবে। আমি সেই আয়াতগুলোতে ফিরে আসছি, কিন্তু তার আগে কয়েক মিনিটের জন্য অন্য পথে যেতে চাই। দেখুন, আমরা সবাই গুনাহগার, এর কোনো ব্যতিক্রম নেই। আমরা সবাই পাপ করি। হয় আমরা সরাসরি পাপ করি, মানে আল্লাহ যা চান না সেটা আমরা করি, যা দেখা উচিত না সেটা আমরা দেখি, এমন জিনিসে বিনোদন নেই যেগুলো আমাদের জন্য জায়েজ নয়, মুসলিমদের জন্য সেটা উচিত নয়, এমন বিষয়ে সময় অপচয় করি যেখানে করা উচিত নয়, কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায়ে অর্থ উপার্জন করি। মুসলিমরা আমরা এমন সব ব্যবসায় জড়িত হয়ে যাই, এমন সব লেনদেন করি যেগুলো সম্পর্কে জানি যে সেটা প্রশ্নবিদ্ধ, তবু আমরা সেগুলো করতেই থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। কি আর করব বলুন, আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে। এগুলো জায়েজ করতে আমরা প্রচুর অজুহাত দাঁড় করাই, এগুলো ব্যবসায়িক লেনদেন হোক বা না হোক। এছাড়া শুধু তাই নয়, আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করি। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের কাজিনদের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবে ঝগড়া শুরু করে দেই। কত ধরনের অন্যায় কাজই তো আমরা করি। আর আমাদের দৈনন্দিন জীবনেও আমরা সহজেই রেগে যাই, মুখের ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, বাজে শব্দ ব্যবহার করি, একে অন্যের গীবত গাই, আমরা মিথ্যা বলি, ছোটখাটো মিথ্যাকে গুরুত্বপূর্ণ মনে করি না, তাই না? আপনার বস ফোন দিয়েছে, আপনি ঘর থেকে বেরই হননি, কিন্তু আপনি বললেন আমি একদম অফিসের কাছেই। না, আপনি তো অফিসের কাছে নন, আপনি 10 মাইল দূরে, কিন্তু বসকে একটু মিথ্যা তো বলতেই হবে, তাই না? আমরা এসবকে তেমন কিছু মনে করি না। তাই কেউ যদি বসে বসে নিজের যত পাপ আছে সব নিয়ে চিন্তা করে, অন্তত যেগুলো মনে পড়ে সেগুলো নিয়ে। মনে আছে খুতবার শুরুতে বলেছিলাম, অনেক পাপ আছে যেগুলো আমরা মনেও করতে পারি না। এত পাপ আছে যা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন যে কোথায় আমাদের পাপ হয়েছে। আর এগুলো তো শুধুই গুনাহের কাজগুলো, কিন্তু আমাদের ভালো কাজে যেসব ভুল হয়েছে সেগুলো তো অগণিত। অন্য ভাষায় বললে, যেমন আমি বললাম সালাত, দুয়া, অজুর মতো সহজ জিনিসগুলো, আমাদের অজুতে কত রকম ভুল ছিল, আমাদের সালাতে কতগুলো ত্রুটি ছিল, আল্লাহর কাছে দোয়ার সময় আমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম। আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে, দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয়, দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায়। সেগুলোর একটি হলো যে সে আবেগ আচ্ছাদিত হয়ে যায়, সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার তো জান্নাতে ঢুকবার কোনো উপায় নেই, আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার কোনো স্থানই হবে না। এটা হলো একটা বিষয়, আর এটা কিন্তু ভালো ব্যাপার নয়, সেটা একটু পরে বলছি। আরেকটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো, সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন। দেখুন, আপনি যখন অন্য মানুষ কি কি ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন।